ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি যাররা পরিমাণও ভালো মন্দ কাজ করে দুনিয়ায়, কিয়ামতের দিন সে পাবে। কি পাবে? এর আগে যত তাফসীর আমি দেখেছি, পুরাতন ওল্ড তাফসীর, মুফাসসিরে কেরামে ইয়ারা শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে, এতটুকুই শেষ। আধুনিক তাফসীর যারা বের করছেন, দেওয়া হবে এখানে লেখা নেই। ইয়ারা মানে চোখ দিয়ে দেখা। দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন, যতটুকু করেন, কিয়ামতের ময়দানে ওইটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যদি 100 ভাগ কেউ বিশ্বাস করে, সে নিজের স্ত্রী বাদ দিয়ে কোনোদিন হোটেলে রাত কাটাবে? এদেশে কাটাচ্ছে না? কথা বলেন না কেন? 5 তারিখের পর থেকে আজকে এই 9 তারিখ, এই কয়েকদিনের ভেতরে আপনি দেখেছেন কি অবস্থা। যত যত বড় বড় মহারথী দেখতাম, ওদের চরিত্র দিয়ে এত নিচে নামতে পারে আমার বিশ্বাস ছিল না। বিশেষ করে দরবেশ তাবিলে এত নিচে নামবে, অন্যের বউ ভাগিয়ে উল্টাপাল্টা কাজ চালিয়ে যাচ্ছে। দাড়ি কেটে নম হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে ওরা দাড়ি, এটা আসল দাড়ি না, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা আত্মসাৎ করার দাড়ি এইটা। অনেকে বিভিন্ন এরকম মেকি কাজ করে আমি দেখেছি। কুষ্টিয়ানা হালসায় যেন ওই যে 12 সাল 11 সালের দিকে এক দোকানে তেল নিচ্ছে এক লোক, দেখলাম বারবার তেলে মাপে কম দেয়। ঘুরে এসে ওরে বললাম, চাচা আপনি একটা কাজ করলেন কেন? আপনি তো বারবার এভাবে তেল মেপে দেন, ওই লোকটা তো বসে নাই, একটু আলা ভোলা। তা আপনি এসে তো টের পান যে কি করলেন। কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলেন, টুপি এখন আপনার মাথায় আছে, আর আপনি বারবার ওজনে কম দিচ্ছেন। নামাজ পড়ার এই হাল। পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, বেশি বসো, এটা আমার তেল বেচা টুপি আর এটা নামাজ পড়া টুপি। আমার মনে হয় দোকানদার যা করেছিল, এই 15 বছর পরে দরবেশ ঠিক এইটাই করেছে। কি বৃষ্টি হচ্ছে নাকি? এখানে ত্রিপল দেয়া থাকলে হবে, বাকিগুলো ভেজবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিছু মানুষ বাড়ি চলে যান, যারা ভেজে যাচ্ছেন বাড়ি চলে যান। এর ভেতরে যারা আছে অন্তত পানিতে ভিজবে না তারা থাকেন, বাকিগুলো বাড়ি চলে যান। কালকে ইউটিউব থেকে নামিয়ে নেবেন, যান বাড়ি চলে যান। তো যায় না দেখছে। এই জন্য এই আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করা দরকার। এখন থেকেই এমন এমন কাজে আঞ্জাম দেওয়া দরকার, চোখ বন্ধ হওয়ার পরে যেন ওটা দেখে আমার জীবনে আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষটার জীবন তো সফল, যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে মাইনাস করে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। তাহলে আসল সফলতা আয়াত যেটা বলছে, আপনি যখন জাহান্নামের কাজগুলো, অন্যায় কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারবেন, জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো দরকার ওই কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারেন ওই সময় যে আল্লাহ আপনার জীবন সফল করার জন্য নিয়ে যাচ্ছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটাকে আল্লাহ ধোঁকার সাথে তুলনা দিয়েছেন। এ পৃথিবীর যত মহামহব্বত, যত ভালোবাসা আদরের জিনিস হোক, আল্লাহর ভাষায় সবগুলো ধোঁকা। এজন্য যারা ধোঁকা দিতে পারে বা দিচ্ছে, এদের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজটাকে বাস্তবে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। কিন্তু বিশাল জগৎ একটা সামনে, ওই জগৎ সম্পর্কে আল্লাহ একটু তুলনা দিয়েছেন। তিলকাদ্দার,
তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের যে বিশাল জীবন তাদের সামনে পড়ে আছে, আমি আল্লাহ ওই জীবনে ঘর তৈরি করি তাদের জন্যে। নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়া, দুনিয়া যারা উলু প্রকাশ করে না। উলু মানে, উলু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? হনুরে, হনুমান হয়ে গেছে, যেটা বাস্তবতায় 16 বছর আমরা দেখেছি। অনেকের পা মাটিতে পড়তো না, কি হনুরে, এই কথা বলেন না কেন? সুতরাং এই উলু যারা প্রকাশ করেছিলেন এতদিন, তাদের জীবন শেষ, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া শেষ হয়ে যায়, তার বাস্তব প্রমাণ এই কয়েকদিনে দেখতে পাচ্ছেন না? কত নিচে নামালে আল্লাহ এত অপমান করে মানুষকে। সুতরাং আমরা যারা এখন আছি, আয়াত থেকে শিক্ষা নেব, দুনিয়ার কোন জায়গায় যেন আমরা অহংকার প্রকাশ না করি, সে যে বিষয় হোক। সে বংশের অহংকার, পোশাকের অহংকার, এলেমের অহংকার, রাজনীতির অহংকার, পৃথিবীর জীবনে যত দিক আর বিভাগ আছে, কোন জায়গায় যেন আমি অহংকার প্রকাশ না করি। এটা মানা যাবে তো ইনশাআল্লাহ? যারা করেছিল তাদের সব আল্লাহ শেষ করে দিয়েছে। আখিরাতের ঘর তাদের জন্য নেই। সামনে যদি এরকম কেউ আসে, তারা যেন এটা থেকে শিক্ষা নেয়। উলুওয়ান ফিল আরদি, জমিনে যারা অহংকার করে, উলু করে, মানুষগুলোকে আল্লাহ আখিরাতের ঘর থেকে বঞ্চিত করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যারা করেছিল তাদের থেকে যদি আপনি এখান থেকে শিক্ষা নিতে না পারেন, আপনাকেও শয়তান কিন্তু পেঁচিয়ে ধরবে, জড়িয়ে ধরবে, অ্যাক্টিভ ভাবে আবার নিয়ে আসার চেষ্টা চালাবে। আমাদের উচিত হচ্ছে আমরা দুনিয়াতে যাই কয়দিন আছি, আমরা উলু প্রকাশ করব না ইনশাআল্লাহ। ওয়ালা ফাসাদা, আল্লাহ বলেন 2 নম্বরে মানুষগুলো দুনিয়ার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাবে না। এই আয়াতটাও বাস্তবে আজ মিলালাম। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত প্রায় 11টা বিশৃঙ্খলা তৈরির জন্য অনেকেই চেষ্টা চালিয়েছে, এখনো চলছে। যারা এগুলো করেছিলেন আপনারা থামবেন। আর কেউ যদি চেষ্টা চালান সামনে, আপনি ওখানে এখনই থামেন। দুনিয়া তো জীবন শেষ করে ফেললেন, আখিরাতের ঘর আপনি হারিয়ে ফেললেন। আপনার জন্য আমাদের আফসোস হয়। আমি সেদিন সেলাইদা বাজার মাঠ না কোন জায়গায় যেন বলেছিলাম, অনেকেই বলছে হুজুর ওদের মাফ করে দেন না। মাফ নাই, আমি করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম জানিয়েছে, যারা জুলুম করেছেন পৃথিবীতে মানুষের উপরে, তারা কিন্তু হামজার মামলার আসামি না, তারা আল্লাহর মামলার আসামি। সূরা শুরার 42 নম্বর আয়াত, প্রথম অংশ, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা জুলুম করছেন, 5 তারিখের পর থেকে জালেম বিদায় হওয়ার পরেও আমরা দেখলাম অনেকেই আবেগে বা নির্যাতনের শিকার হয়েছিলেন, এই কন্ট্রোল না করতে পেরে জুলুমের খাতায় নাম লিখিয়েছেন। এটা আপনি ঠিক করেননি, থামেন। ওরা জালেম হয়ে দুনিয়া আখিরাত সব নষ্ট করে ফেললো। আপনিও যদি ওদের পথ অবলম্বন করে নিজের দুনিয়া আখিরাত ধ্বংস করে ফেলেন, ওদের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য থাকলো কি বলেন? আমাদের উচিত হবে আমরা যেন কোনো মানুষের উপরে জুলুম না করি। কারণ জুলুম যে করে, এটা এত ঘৃণিত শব্দ। আল্লাহ বলেন, আমি নিজে তার নামে মামলা দায়ের করব। ব্যারিস্টার আরমান এবং আমান আজমি ভাই সহ যত মানুষ এখন আস্তে আস্তে জুলুমের শিকার থেকে বের হচ্ছে, এদের যে বর্ণনাগুলো, এ বর্ণনা শুনলে বোঝা যাচ্ছে তাদের উপরে জুলুম হয়নি। আসতে বলেন। যারা এই জুলুমের সাথে জড়িত,
এখনো পর্যন্ত যদি এই সঠিকটা জানার পরেও, স্পষ্ট দেখার পরেও কেউ জালেমের সাফাই গায়, জালেমের পক্ষে অবলম্বন করে, জালেমকে ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, জালেমকে আবার চেষ্টা চালায় প্রতিষ্ঠিত করার, তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী নবীজি বলেন সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই জন্য আমরা যেন এরকম কিছু না করি, যেন নবীর উম্মতি আমি থাকতে পারি না, দুনিয়া আমার শেষ, আখেরাতেও যেন ধ্বংস হয়ে না যায়। এই আয়াত থেকে আমার যে বিশ্বাস, বাংলাদেশে 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল, যারা সরাসরি জুলুমের সাথে জড়িত। কথা বলেন না? একেবারে উপর থেকে শুরু করে আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়ন বলা ঠিক হবে না, অন্য ইউনিয়ন বলি, কারণ এটা রেকর্ড হচ্ছে, সমস্যা হবে। 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিলেন। আপনারা একটাও জুলুম থেকে মুক্ত না, প্রত্যেকেই জালেম। এদেশের মানুষ যদি আপনাকে কিছু নাও বলে, আপনি আল্লাহর মামলার আসামি, কথা বলেন না কেন? দুনিয়া তো শেষ করে ফেলেছেন, পরকালে আল্লাহ নিজে মামলা দেবে আপনার নামে। আপনাকে কোনোদিন চিন্তায় আনতে পারেন যে আল্লাহর মামলার যে লোকটা আসামি, তার পক্ষ আমি অবলম্বন করি কি করে? আমার একটা মূল্যচুরি মামলা ছিল, জানেন, পরে যদি সাজাও লাগিয়ে দিত তাও আমি 3 মাস সর্বোচ্চ জেল খাটতাম। অথচ বিনা কারণে, বিনা অপরাধে মামলাটা দিয়ে 3টা বছর আমারে আটকে রাখলেন। এই মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে, হাসিনা দিয়েছে, এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়াতেও সাহস পেত না। কিন্তু না, ওর পক্ষে দাঁড়িয়ে আমার ওকালতি আমি হারাবো। দেখেন তো, রাষ্ট্র বিরোধী, এজন্য আমার পক্ষে কেউ নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে রায় দেবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব চাইতে বড় বিচারপতি তিনি। তিনি নিজে মামলার বাদী, নিজে রায় দেবেন। আপনি তো বিচার সঠিক যদি আল্লাহ তো 100 ভাগ করবে, আপনার কি বিশ্বাস হয় যে আপনি বাঁচতে পারবেন? আসতে বলেন। এখন যদি আপনি স্বীকার করেন যে না আমি বাঁচতে পারবো না, এমনকি যারে সাপোর্ট করছি সে তো ধরা খেয়ে বসে আছে, এ কারণে বড় জালেম, বলেন হাতে পায়ে ধরছি, আপনার সময় এখনো শেষ হয়ে যায়নি। জালেমেরা আর সাপোর্ট না করে ফিরে আসেন, এখনো ইসলামের দরজা খোলা আছে, আপনাকে বুকে নেওয়ার জন্য হাজারো মানুষ আছে। গতকালকের রিপোর্ট 2200 মানুষ এক জায়গায় দেখেছি, জালেমের সাপোর্ট বাদ দিয়ে ওরা ইসলাম অলরেডি কবুল করেছে। তাহলে ওরা এতদিন জানতো যে আমরা নামে মুসলমান, কামে মুসলমান ছিলাম না। আর ওই হাদিসের ব্যাখ্যা যেহেতু জেনেছে, জালেমের সাপোর্ট করলে সে নবীর উম্মত থাকে না, হিসাবে মনে করেছে আমি তো নবীর উম্মত ছিলাম না, এখন নতুন করে উম্মত হব। আপনাদেরকে এটা মিডিয়ার আকারে যাচ্ছে, সারা দেশে কালকে ছড়াবে। জালেমদের দোসরা ততদিন যারা ছিলেন, জুলুম অত্যাচারের সঙ্গে ছিলেন বিভিন্ন কায়দায়, আমার এই মামলার যে আয়ু থেকে শুরু করে একেবারে হাসিনা পর্যন্ত প্রত্যেকে জড়িত। কারণ বহু জায়গায় যাওয়ার পরে বলে না, হাত বাঁধা। কয়েকদিন আগে আমার মামলা ঢিসমিস করে দিয়েছে আদালত। আমার মামলাটা দেখার পরে বলছে কি দেখে মামলা করব, কোনো মাল নেই। আমি আদালতে দাঁড়িয়েছিলাম, বলতে গেলাম যে মাননীয় আদালতে 3টা বছর আপনার কাছে তো মামলা ছিল, এতদিন তো আপনি বলেননি যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে মামলা আজকে বলছেন? মানে আমার মনে হয় বলতো এই কথা যে কি করব হুজুর, হাত বাঁধা ছিল, এই কথা বলছে না কেন? আজ হাত খোলা পেয়েছি, এখন আর কোনো ভয় নেই, কোনো টান নেই, কোনো চিন্তাও নেই, জান খালাস। এখান থেকে আমি 2টা বিষয় বের করেছি, আমাকে খালাস দিল মানে আমি নির্দোষ। এই কথা বলে না কেন? আমার এই মোবাইলটাও ফেরত দিয়েছে 3 বছর পর। এটা তন্ন তন্ন করে খুঁজেছে, যে মামলা দিয়েছিল তার সাথে কিছু পাওয়া যায় কিনা দেখি। 2য় নম্বরে আমার বাড়ি, গ্রামের বাড়ি হালসা পর্যন্ত সব খোঁজ খবর নিয়েছে। খোঁজ খবর নিয়ে ভালোই হয়েছে, দেখছে 14 বংশ আওয়ামী লীগ করে, ওইটাই কিছু পাইনি। এখন যেহেতু হাত খোলা,
আপনি এখন রায় দিয়ে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে যে হামজার কোনো দোষ নেই, বিনা কারণে 3 বছর জেলে ছিল। তাহলে এখন আমার বিচারটা নেন। আমাকে 3টা বছর বিনা কারণে যারা কষ্ট দিলেন জেলের ভেতরে, যারা এর সাথে জড়িত একবার উপর থেকে মামলার আয়ু পর্যন্ত, প্রত্যেকে আমি 3 বছর জেলে দেখতে চাই। তাও জেল মানে জেলা শহরের জেল না, হাই সিকিউরিটি জেল, যেটা কাশিমপুর কারাগারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দেয়। আমি আপনাদের ওখানে রাখতে চাই 3 বছর। আমি বেশি দিন চাচ্ছি না, 3 বছর থেকে দেখেন। দ্বিতীয় নম্বরে আর একটা শিক্ষা বলি এ দেশের জন্য, এতদিন পর্যন্ত যারা মিথ্যা মামলা দিয়েছেন, সামনেও যারা দেওয়ার মতো অনেকে চিন্তা ভাবনা করছেন, এদেশে কোনো মামলা দেওয়ার পরে যদি দেখা যায় যে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে বেকসুর খালাস, তার মানে তার কোনো দোষ পায়নি আদালত। কথা বলেন না কেন? এরকম যদি কেউ নিরপরাধ খালাস পেয়ে যায়, যারা মামলা দিয়েছে, যারা সাক্ষী দিয়েছে, যারা এর সাথে জড়িত, প্রত্যেককে জরিমানা করা লাগবে। আমার কথার অর্থ বোঝেন? আপনি বিনা কারণে কাজ করবেন কোন কারণে? মামলার বাদী যেহেতু রাষ্ট্র ছিল, এজন্য কেউ আমার পক্ষেও দাঁড়ায় না, রায় তো দূরের কথা। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে রায় দেবেন, নিজে বিচারপতি। বলেন এবার আপনার অবস্থা কি হবে? আর আমি জেনে শুনি আপনার মতো এত বড় জালেমের পক্ষে যাব, আমার বিবেকের ওপর কি কুকুরে পোশাক করিস? আশা করছে আপনি ফিরে আসবেন, জীবনে যতদিন বেঁচে আছেন কোনো জালেমের পক্ষে থাকবেন না। এটা মানবেন তো? দুনিয়ায় যারা অহংকার করে, ক্ষমতার অহংকার হোক, সম্পদের অহংকার হোক, যে কোনো জিনিসের, তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, আমাদের আখিরাতের ঘর শেষ। ওয়ালা ফাসাদা, যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখনো বিভিন্ন ইস্যু তৈরি করছেন সামনে, বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সংখ্যালঘু দিয়ে ওরা চেষ্টা চালিয়েছিল, পারে নাই, হালে পানি নেয়নি। কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। বলেন 96% মুসলমান আমরা, তাতে কি হয়েছে? আমির হামজা আমার কাছে যেমন, ওই ননী গোপালও আমার কাছে ওই রকম, কোনো পার্থক্য নাই দুইজনের। সুতরাং এই কু তৈরি করে ওরা যখন পারে নাই, তখন চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে একটা তোড়জোড় তৈরি করে এ দেশকে অস্থিতিশীল করার জন্য, কিন্তু পারে না। এরপরে লাগিয়েছে আনসার। কিসের আনসার? পুলিশ ছাড়া যদি 1 মাস 5 দিন চলতে পারে দেশ, আনসার ছাড়া চলবে 1 আর 2। কোনো দরকার নেই, যারা দায়িত্বে আছেন বাহিনীকে বিলুপ্ত করে দেবে। 42,000 লোক নিয়োগ হয়েছে এই বাহিনীতে কয় বছরে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জে। আর এই 63 জেলার লোক, আমরা কি ঘাস কাটছি? কত বড় বৈষম্য চিন্তা করেন তো। যদি ভাগ ভাগ করে নেওয়া হয়, তাও তো এই জেলা থেকে 1000 পড়বে, 800-900 পড়বে, তাও পড়ে না। একজন এই জেলা থেকে হবে না, সব গোপালগঞ্জে। মনে হচ্ছে যত আল্লাহর ওলি সব ওই জায়গায় জন্মেছে। এদেরকে যখন পারে নাই, তখন ডাক্তারদেরকে লাগিয়েছে। ডাক্তাররাও বলছে না, আমাদের দরকার নেই, আমাদের যা আছে ভালো আছে। এরপরে লাগিয়েছে, এখন সামনে শুনছি এই গার্মেন্টস কর্মীদের লাগাবে। আমার মনে হয় ওদের যা চরিত্র, এই 16 বছরে আমি দেখেছি, ওরা কিছুদিন পর গোয়ালন্দ ঘাটের এই মহিলাদের লাগাবে। সতর্ক আমরা আছি, ঘুমিয়ে নেই। আমিরা জামাত সেদিন কুষ্টিয়ায় এসে বলে নাই যে আমরা কিন্তু সতর্ক আছি, ঘুমিয়ে পড়ি নাই। সুতরাং যত বিশৃঙ্খলা, যত অরাজকতা তৈরি করবেন, এদেশের জনগণ সব রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। যেন ষড়যন্ত্র থামান। দুনিয়া তো ধ্বংস করে ফেলেছেনি, তিলকা দারুল আখিরাত, আখিরাতের ঘরটা নষ্ট করেন না। ওয়ালা ফাসাদা, দুনিয়া যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, দেশটা তো ঠিক আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে, সময় দেন না কেন? আপনি নিজেকেও ধ্বংস করছেন, দেশটাও ধ্বংসের ভেতরে ফেলার জন্য আপনি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। আল্লাহ আপনাকে যেন বাঁচান। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমরা দোয়া করতে পারি, দোয়া করছি, চেষ্টা চালাচ্ছি, আপনি যেন ফিরে আসেন। কারণ বহু জালেম অলরেডি ফিরে এসেছে, জালেমের দোসররা এখনো আস্তে আস্তে ফিরে আসার চিন্তা দেখছি নিচ্ছে।
আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য যখন আসবে, বিজয় তখন আসবে। আমরা বিজয়ের প্রথম ধাপ দেখতে পাচ্ছি, দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ ধারা অব্যাহত থাকুক। কিছুদিন পরে দেখবে এ দেশে 100 ভাগের 51 ভাগ মানুষ যদি চায় যে রাষ্ট্র এই কোরআন দিয়ে চলুক, কোনো মহারতে আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না। আমরা ওইটাই দেখতে চাচ্ছি সামনে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিতা মা বোনেরা, কোনো জুজুর ভয় পাবেন না। আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছে, মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে ইসলামী আন্দোলন একামতের দিন সম্পর্কে উল্টাপাল্টা ধারণা দেয় দেশের রাম আর বামরা। কি করেছে আপনার পক্ষে 13টা সংগঠন? নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, কত নাম দেখেন তো। কোন নারীর গ্যারান্টি আছে দেশে? ইসলামের হাতে দিয়ে দেখেন, আপনি গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল আকিবাতু লিল মুত্তাকিন। যারা তাকওয়া অবলম্বন করে চলবে, যেখানে যেই জিনিস বসানো দরকার ওই জিনিস ওখানে বসাবে, এই মানুষগুলোর পরিণাম শুভ। আল্লাহ নিজে বলছেন আল আকিবাতু লিল মুত্তাকিন। এটা যেন আমরা চর্মচোখে এই শুভ পরিণাম দেখে মরতে পারি। আমিন। মাগরিবের পরে আলোচনা আছে যে ভেড়া মারা, এই জন্য শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা